এখানে জড়িয়ে এলি তো জাতীয়করণ ছাড়া কেউ ঘরে ভিতরে না সব মিটিং চলতেছে না সমন্বয়কের পুঙ্গা মারব বাইনচোত্রা আমাকে না জিজ্ঞেস করে চাপের ঘোষণা দিয়ে দেন আমরা এই মুহূর্তে সচিবালয়ের প্রত্যেকটা গেট বন্ধ এবং আবার ডিজি স্যার মিটিংয়ে বসছেন। মিটিং শেষে এখন ঘোষণা দেওয়ার পালা। দেখা যাক ভাইয়া কি ডিসিশন আসে, অপেক্ষায় আছে। আমাদের যারা আনসার নতুন করে আরও অনেক আনসার ভাইয়ের সদস্যরা আসতেছেন। প্রায় 30,000-এর মতো আনসার সচিবালয়ের প্রত্যেকটা রাস্তা ঘিরে রেখেছে। আশা করি আজকে বিজয় আসবে। আমরা বিজয়ের অপেক্ষায় রইলাম। ডিজি স্যার এখনও ভিতরে মিটিং করতেছেন, আবার নতুন করে আরও অনেক অফিসার আসছেন, এসে আবারও মিটিং করতেছেন। এখন হয়তোবা যে কোনো মুহূর্তে বাইর হবেন, বাইর হয়ে হয়তোবা ঘোষণা একটা দিবেন। কি ঘোষণা আমরা অপেক্ষায় আছি। আল্লাহ ভরসা, সবাই দোয়া করেন বেশি বেশি। এবং আমাদের অনেক আনসার ভাই তারা আসছেন, যারা সকালে আসেননি এখন বাসে করে আসতেছেন। যাই হোক, দেখে অনেক ভালো লাগলো। এই মুহূর্তে আরেকটা আপডেট আপনাদেরকে জানাই। র্যাবের প্রধান এবং পুলিশের প্রধান, সেনাবাহিনীর প্রধান এবং আনসার বাহিনীর প্রধান, মানে আমাদের ডিজি স্যার, সবাই একসাথে মিটিং করতেছেন। আশা করি ভালো কিছু হবে। আমরা অপেক্ষা রইলাম, সব কিছু আল্লাহ ভরসা।
খালি ঢুকবে আমাদের কোনো মানুষ মনে করে না তারা আমাদের শরীরে রক্ত মাংস নাই ঢাকা শহরের সচিবালয় ওটা জাতীয় সচিবালয় সব আনসারদের নিয়ন্ত্রণে। সবাই থাকে আজকে ঢাকাবাসী বুঝতে পারছে আনসার কি জিনিস, অর্থাৎ সারা বাংলা বুঝতে পারছে আনসার কি জিনিস। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ভাই তারাও আমাদের ডিজি স্যারের সাথে মিটিং করতেছেন। গাড়ি মতো এরকম করে বহা নিষেধ ভাই ভেঙে গেল আজকিটা ভেঙে গেল আর কোনদিন মানবে না সব সরকারি গাড়ি সব আমাদের বাকি আছে কি চার নম্বর গেট ছাড়েন শেষ দেখে যান যাই না খেলা সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। কি আপনাদের শিফট শেষ হবে না? বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অনেক কষ্ট করতেছেন। আরে ওই গেটটা পলাই যাবে, ওই গেটে আটকাতে যাবে। আপনি কি ঘোষণা শুনবেন না পলাই যাবে সংশোধনটা করতে? ও পলাই যাবে ওই পাইছি, আপনি ঘোষণা কার ঘোষণা শুনবেন? এটা আটকাইতে হবে না। পালায় কোথায় যাবে? বাসভবন ঘেরাও করবো। পালায় যাবে কোথায়? বাসভবন ঘেরাও করবো। ভাই একজন অফিসার আসছেন, দেখি কি বলে।
সব পলাইজাম ছিল না, তাতেও ধরে নিয়ে আসলাম। ধরে ধরে ঢুকলাম, এবার আজ সকাল থেকে আমার আনসার ভাইয়েরা অনেক কষ্ট করতেছেন, এত লেট করতেছেন ভাই রেজাল্টটা দিতে। জানি না অফিসাররা কী ধরনের। আমাদের রেজাল্টটা দিয়ে দিলেই আমরা চলে যাই। আমাদের হিসাব করলাম, আমাদের সেলটা ভালো ছিল। আমাদের অফিসের চাইলে আমি সবাই হিসেবে দাঁড়িয়ে আছি। সবাই নিজ নিজ জায়গা থেকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। গেটের লোকদের তালা মেরে দিয়েছি। দেখতে পাচ্ছি অনেক প্রিয় ভাইরা যুক্ত হয়েছেন। আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন এখন জানান। বেরোতে না পারে সজীব ভাইয়া চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন। শাহিন ভাইয়া থ্যাংক ইউ, ভাইয়া খসরু থ্যাংক ইউ। ইনশাল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইনশাল্লাহ ইনশাল্লাহ। রাকিব ভাইয়া ফিরোজপুর থেকে যুক্ত হয়েছেন। উজ্জ্বল ভাইয়া জামালপুর থেকে যুক্ত হয়েছেন। মিজান ভাই সিলেট থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ভাই। রাসেল ভাইয়া চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন। আর কে কোথায় থেকে যুক্ত হয়েছেন জানান দেখি। বাংলাদেশের আনাচে কানাচে কোথায় থেকে আমার প্রিয় ভাইয়েরা যুক্ত হয়েছেন। শফিক ভাইয়া নোয়াখালী থেকে যুক্ত হয়ে গেছেন, থ্যাংক ইউ ভাইয়া। ভাই সবাই আমরা চুপ না, বলতে গেলে আমরা আছি, আমরা অপেক্ষায় আছি, ঘোষণার অপেক্ষায় আছি। কারণ ভিতরে রেপ প্রধান, সেনাবাহিনী প্রধান এবং পুলিশ প্রধান এবং আমাদের ডিজি স্যার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কয়েকজন ছাত্র ভাইয়েরা আমাদের সব প্রধানদের সাথে মিটিং করতেছেন। আশা করি ভালো একটা রেজাল্ট আসতে পারে, যেহেতু আমরা এখনও রাজপথে আছি। রিপন ভাইয়া রাজশাহী থেকে, জয় ভাইয়া পাবনা থেকে, শুভ ভাইয়া লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন, মোহাম্মদ সাকিব আলী ভাইয়া সিলেট থেকে যুক্ত হয়েছেন।
হাবিবুর ভাই বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন, সাহারা ভাই সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, শাহিন ভাই থ্যাংক ইউ ভাইয়া রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য, ইসমাইল ভাইয়া চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন। বিশেষ করে বন্যা কবলিত অঞ্চলে যারা আছেন আমার প্রিয় সহযোদ্ধা ভাই তারা, এবং যারা আছেন আর্থিক সামর্থ্যবান, আপনারা দয়া করে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন, আর্থিক সহযোগিতা করবেন। আর যারা সকাল থেকেই অনেকে না খেয়ে অক্লান্ত পরিশ্রম মেঘ বৃষ্টির মধ্যে ভিজে আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধনে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি আমার জীবনে এ ধরনের কোনো বাহিনীর পক্ষে দেখি নাই, মানে একসাথে শান্তিপূর্ণ মানববন্ধন করতে আজকে আমি ইতিহাস সাক্ষী হতে যাচ্ছি। আল্লাহ ভরসা, আশা করি ভালো একটা কিছু হবে, এই অপেক্ষায় রইলাম। আপনাদেরকে আমি জানাতে চেষ্টা করব। আন্নান ভাইয়া ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন, আব্দুল মান্নান ভাইয়া সাগাটা থেকে যুক্ত হয়েছেন। ইনশাল্লাহ ভাই আশা করি কাজ হবে, যেহেতু আমরা আনসার ভাইয়েরা সবাই অ্যাক্টিভ। আমাদের কার্যক্রম যদি ওটা জাতীয়করণ যদি না হয় আমরা রাজপথ থেকে আজকে যাব না ভাই, প্রয়োজনে এখানেই থাকবো সারা রাত। নাজমুল ভাইয়া চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, সিলেট থেকে ভাইয়া প্রিন্স ভাইয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া। রাশিদুল ভাইয়া পাবনা থেকে যুক্ত হয়েছেন, আরিফুর ভাইয়া রংপুর থেকে যুক্ত হয়েছেন, নাজমুল ভাইয়া যুক্ত হয়েছেন। আরও অনেক অফিসার আসতেছেন ভাই, অনেক অফিসার আসতেছেন, সবাই সচিবালয়ের ভিতরে ঢুকতেছেন। আশা করি ভালো কিছু হবে, অনেক অফিসাররা আসতেছেন। মেহেরপুর থেকে আরেক ভাই যুক্ত হয়েছে, গাজীপুর থেকে রাজ্জাক ভাইয়া যুক্ত হয়েছে, রুবেল ভাইয়া চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া। শরীফুল ভাইয়া সচিবালয় থেকে থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভ ভাইয়া বলছেন ভিতরে কে আছেন? ভিতরে আছেন ভাইয়া রেপ প্রধান, সেনা প্রধান এবং পুলিশ প্রধান এবং আমাদের আনসার ডিজি স্যার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ছাত্র ভাই তারা আছেন, সবাই একসাথে সশরীরে মিটিং করতেছেন আমাদের জাতীয়করণ নিয়ে কি করা যায়। আরমান ভাইয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন, সুমন ভাইয়া সচিবালয় থেকে, এই যে বললাম ভাইয়া। আশিক ভাই অফিসার আসতেছে বলতে সেনাপ্রধান, পুলিশ প্রধান, রেপ প্রধান এবং আমাদের ডিজি স্যার, ইভেন এখন আরও অনেক অফিসার আসতেছেন এবং সচিবালয়ের ভিতরে প্রবেশ করতেছেন, সবাই সশরীরে মিটিং করতেছেন, আমাদের জাতীয়করণের বিষয় নিয়ে সবাই মিটিং করতেছেন। আরও অনেক অফিসার আসতেছেন, একজন অফিসার আসলেন দেখছি সিভিলে। রুবেল ভাইয়া ফিরোজপুর থেকে যুক্ত হয়েছেন, মানিক ভাইয়া কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন, সুলতান ভাই বরিশাল থেকে যুক্ত হয়েছেন, সিলেট থেকে রাব্বানি ভাইয়া যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া। শাকিল ভাই হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া। আপনার বউ দেখতেছেন, থ্যাংক ইউ ফর জয়েনিং উইথ মি। সালাউদ্দিন ভাইয়া বগুড়া থেকে যুক্ত হয়েছেন, আইনুল ভাইয়া চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, আনিসুর ভাইয়া রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, সাইফুল ভাই মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন। অনেক প্রবাসী ভাইয়েরও কিন্তু আমাদের আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন দেখতেছেন এই লাইভের মাধ্যমে। ফয়সল ভাইয়া পাবনা থেকে যুক্ত হয়েছেন। আর সবাই ফলো করে দেন, তাহলে অনেক ভাইয়েরা মানে আপডেট পেয়ে যাবেন। শেয়ার করে দেন, তাহলে অনেকেই দেখতে পারবেন আমাদের আজকের এই আন্দোলন। বাংলার মানুষ এবং সারা পৃথিবীর মানুষ জানুক আনসাররা কেন আজকে মাঠে নামতেছে। একটা স্বাধীন বাংলাদেশে ৭৬ বছর ধরে একটা বাহিনী, ওটা সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত, ওরা কীভাবে
মানে 3 বছর পর রেস্টে যায়, এটা খুবই দুঃখজনক, বলতে গেলেও লজ্জাজনক। আন্নান ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। নুরুজ্জামান ভাই চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন। পাটুয়াখালী থেকে আরেক ভাই যুক্ত হয়েছেন। মাহফুজ ভাইয়া নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন। রুমান ভাইয়া সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন। করিম ভাইয়া, থ্যাংক ইউ ফর সাপোর্টিং আস। জাহাঙ্গীর ভাইয়া কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন। মানিক ভট্টাচার্য ভাইয়া মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আর বাংবে না, বাংলে বাংব, আর বাংবে না ভাই, আরে বাংবে না। এখানে পয়সা না ভাই, গাড়ি ভাঙবে কি দেন রে ভাই। আলমগীর ভাইয়া পাবনা থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া। করিম ভাইয়াও যুক্ত হয়ে গেছেন দুবাই থেকে। রুম্মান মল্লিক জিয়ার ভাইয়া যুক্ত হয়ে গেছেন। নাসির হুসেন ভাইয়া নড়াইল থেকে যুক্ত হয়েছেন মাশরাফি এলাকার। আলমগীর ভাইয়া চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন। আলমগীর ভাই, আপনাকে আমি একটা বলতে চাই, যদি আপনার এলাকায় যারা আর্থিক সামর্থ্যবান আছে সবাইকে বলবেন বন্যায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের পাশে দাঁড়াতে। আর আমরা আনসার ভাই তারা তো আছি, ওনারাও পাশে আছেন, এবং ইভেন আমি নিজেও চেষ্টা করতেছি আমার জায়গা থেকে, আমার আত্মীয় স্বজনের কাছ থেকে যতটুকু সম্ভব আমি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা হয়তো অনেকে জানেন 22 সালের বন্যা আমাদের সিলেটে কিন্তু অনেক কিছু হারিয়েছে, অনেকের প্রিয়জন হারিয়েছে, অনেকের ঘর বাড়ি হারিয়েছে। তখন আমি বন্যা খুব কাছ থেকে দেখতে পেরেছি। আমার জীবনের সবচেয়ে স্মরণীয় বন্যা 22-এর বন্যা আমি দেখছি। বন্যা যে কত ভয়ঙ্কর তা বলা যাবে না। সবাই সবার পাশে দেখবেন। শাহেদ আহমদ ভাইয়া সিলেট থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া ফর জয়েনিং ফ্রম সিলেট। থ্যাংক ইউ ভাইয়া ফর জয়েনিং। সুলাইমান ভাইয়া গাজীপুর থেকে যুক্ত হয়েছে। বারেক ভাইয়া নোয়াগাঁও থেকে যুক্ত হয়েছে। আমিনুল ইসলাম ভাইয়া পাটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া। ইলিয়াস, এটা হচ্ছে মেইন গেটে বলতে গেলে, কারণ আসি না ভাই, কারণ প্রত্যেকটা গেট ব্লক করে রাখছি আমরা। আমাদের কথা হইলো যে মিজানুর ভাই সিলেট বিয়ানী বাজার থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া সিলেট থেকে যুক্ত হওয়ার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আব্দুল মান্নান ভাইও যুক্ত হয়ে গেছেন বরিশাল থেকে। দেখতে পাচ্ছি বরিশালের ভাইয়েরা ও সবচেয়ে বেশি যুক্ত হয়েছেন। নাসুল ভাইয়া ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া। সুমন ভাইয়া খুলনা থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ফর জয়েনিং উইথ আস। নাইম ভাইয়া, মিটিং চলতেছে ভাই, এখন বাইর হওয়ার সময়, অনেক সময় ধরে মিটিং চলতেছে। নাজমুল ভাই, ইনশাল্লাহ আশা করি ভাই ভালো কিছু হবে, যেহেতু সব বাহিনীর প্রধান আসছেন, ইভেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাই তারা আছেন, কয়েকজন আছেন। পার্থ ভাইয়া যশোর থেকে যুক্ত হয়েছেন। তো এবার ভাইয়া যশোর থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ। আর রাসেল ভাইয়া লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন,
মাহফুজুর ভাই রাজশাহী থেকে, বাপ্পি ভাই লক্ষ্মীপুর থেকে, ইখতিয়ার ভাই রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, জাকির ভাই আসিলের থেকে অনেক আনসার ভাই আসছেন। দেখা যাচ্ছে রাজশাহীর অনেক ভাই যুক্ত হয়ে গেছেন। সবচেয়ে বেশি বাংলাদেশের কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন এখন দেখতে চাই। আমিনুর ভাই নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, স্বপন ভাইয়া কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন, আনিসুর ভাই যেমন কি দাবি মেনে নিবে ভাই। দাবি আশা করি আমরা এক্সপেক্ট করতেছি আমাদের দাবি ওরা মানবে, কারণ যেহেতু অনেক অফিসাররা আসছেন, সিভিল অফিসার লাইক ডিফেন্স অফিসার, সব বাহিনীর ডিজি, মহাপরিচালক স্যার সবাই মানে মিটিং করতেছেন আমাদের জাতীয়করণের উদ্দেশ্যে। মঈনুদ্দিন ভাইয়া চিটাগাং থেকে যুক্ত হয়েছে, জাহিদুল ভাইয়া খুলনা থেকে যুক্ত হয়েছে, দিগন্ত ভাইয়া মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন, ইরফান আহমেদ ভাইয়া কানাডা থেকে, এই ফার্স্ট টাইম আপনি কানাডা থেকে যুক্ত হয়েছেন সিঙ্গেল। থ্যাংক ইউ ভাইয়া ফর জয়েনিং ফ্রম অ্যাব্রোড। গোপালগঞ্জেরও অনেক ভাই যুক্ত হয়েছেন, রবির ভাই রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ। সুনামগঞ্জ থেকে সদর থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া। নাজমুল ইসলাম ভাইয়া থ্যাংক ইউ। শফিক ভাইয়া পাটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন, জয়ের মিয়া সুনামগঞ্জ থেকে, রবিন শাহ কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন, আশিকুর ভাইয়া নাটোর থেকে যুক্ত হয়েছেন, মতিউর ভাই আপনি কেমন আছেন? আপনাকে অনেক দিন পর আমার কমেন্ট বক্সে দেখলাম, সত্যি অনেক ভালো লাগলো। আর চলে আসবেন আমার ক্যাম্পে, চলে আসবেন এবং আমার সিলেটে ঘুরতে আসবেন। হাবিব ভাই নাকি চিনছেন না? রিবেল আরো টিচার না চিনছি ভাই, ভালো আছেন ভাই? না চিনছি, আপনার তো লাইভ দিতেছি তো অনেক বাইরা আমার কাছে থেকে মনির ভাই নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, আনন্দ ভাইয়া সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া ফর জয়নিং ফ্রম অ্যাব্রোড। উই আর রিয়েলি হ্যাপি ইউ আর সাপোর্টিং আস। ভালাত ভাইয়া, নাবিল ভাইয়া লাস্ট আপডেট কি? সবাই মিটিং করতেছেন। বাহিরে আছি, আমরা এখনো আশাবাদী একটা সঠিক সিদ্ধান্ত দিবে। প্রথমে সন্ধ্যার সময় বলছিল যে আমাদের রেস্ট বাতিল, এরকম একটা সিদ্ধান্ত ঘোষণা আসছিল, কিন্তু ওইটা আমরা মানি নাই। আমরা এখন দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত আছি। আমাদের চতুর্দিকে 5টা গেট আছে, 5টা গেট আমাদের নিয়ন্ত্রণে আছে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, আমরা কাউকে ভিতর থেকে বের হতে দিচ্ছি না। এই সবাই দোয়া করবেন। সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন অতিরিক্ত ফোর্স মোতায়েন করছে, যাতে তারা এই ভিতরের যে অফিসারগুলো আছে তাদের নিরাপত্তা দিতে পারেন। আপনারা সবাই দোয়া করবেন। ওকে, এখন আমরা আশাবাদী আমাদের সঠিক সিদ্ধান্ত আসে। থ্যাংক ইউ রুবেল ভাইয়া। যাই হোক আমি আবার আপডেট বলে দিই, এখন পর্যন্ত অনেক বাহিনী, বিভিন্ন ফোর্স মোতায়েন করা হয়েছে, লাইক সেনাবাহিনীর সদস্য, পুলিশ বাহিনীর সদস্য এবং আনসার ব্যাটালিয়ান সদস্য মোতায়েন করা হয়েছে। আর ভিতরে আমি আবারও বলি, ভিতরে সচিবালয়ের ভিতরে মিটিং করতেছেন সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, আনসার বাহিনীর ডিজি স্যার, অর্থাৎ আমাদের বাহিনীর ডিজি স্যার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছাত্র ভাইয়েরা মিটিং করতেছেন আমাদের ডিজি স্যারের সাথে। আশা করি আমরা এখনো এক্সপেক্ট করতেছি ভালো কিছু আশায়, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আরেকটা বিষয় আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই,
অনেক সাধারণ মানুষ আছেন, ফেসবুক লাইভ দেখতেছেন, আপনাদের কাছে প্রথমে জুড় হাত করে ক্ষমা করে নিচ্ছি। তো আসলে এমন একটা দুর্যোগকালীন সময়, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বন্যা, এই সময় আমরা আসলে বন্যার সাথে তা থেকে আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে আমরা কেন আন্দোলন করি। আসলে এটা আমরা পূর্ব আন্দোলন কর্মসূচি, যেমন 11 তারিখে আমাদের এই কর্মসূচি ছিল, কিন্তু পরবর্তীতে বন্যা আসছে বাংলাদেশে। কিন্তু আমাদের দুঃখের বিষয়, পরে আমাদের 11 তারিখ পরে আমাদের স্যাররা 10 দিনের একটা আলটিমেটাম দিয়েছিল, 10 দিনের ভিতরে তারা আমাদেরকে একটা সঠিক সিদ্ধান্ত দেবেন। কিন্তু আমরা অপেক্ষা করার পরে 22শে আগস্ট আমাদের মহাপরিচালক স্যারের একটা বক্তব্যের মাধ্যমে আমাদের জাতীয়করণের কোনো কথা বলা হয় নাই, আমাদের নিরাশ করেছিলেন স্যার। সেই প্রতিবাদ স্বরূপ আমরা সারা বাংলাদেশে কর্মবিরতি দিয়ে আমাদের এক দফা দাবি নিয়ে আমরা সবাই ঢাকা উদ্দেশ্যে 25শে আগস্ট আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। তো আপনারা অনেকে ভিন্ন মতে যারা আছেন মনে করতেছেন যে বন্যায় প্লাবিত মানুষের দিকে তারা কেন আন্দোলন করেন। আমাদের হাত জোর করে বলতেছি, আমরা বন্যার্ত মানুষের পাশে আছি। এখনও আমাদের বন্যার্ত এলাকায় আমাদের কোনো কর্মবিরতি নাই, কোনো সমাবেশ নাই। ওইখানের ওই লোকাল আনসার ঝাঁপিয়ে পড়েছিল। আর আমাদের সারা বাংলাদেশের সকল আনসার একদিনের বেতন প্রায় 2,90,80,000 টাকা বন্যার্তদের পাশে আমরা বিতরণ করেছি। এবং আমাদের ওই বন্যার্ত এলাকায় কোনো কর্মবিরতি নাই, কর্মসূচি নাই। বন্যার্তর পাশে আমাদের সর্বক্ষণ আমাদের আনসার ফোর্স মোতায়েন আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমাদের একজন আনসার সদস্য একজন বন্যার্ত ব্যক্তিকে উদ্ধার করতে যেয়ে সে নিজে শহীদ হয়েছে। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন, তার মাফিরাত কামনা করি এবং আমাদের আন্দোলনটা যেন সফল হয়। এখন আমরা আশাবাদী সচিবালয়ের ভিতর থেকে একটা ভালো ফলাফল পাবো। আপনাদের সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ রুবেল ভাইয়া ফর ইউর ভ্যালুয়েবল কমেন্ট। সো এই মুহূর্তে কিন্তু বর্তমানে আপডেট আবার আমি বলে দিই, অনেক সিভিল অফিসার এবং বিভিন্ন বাহিনীর অফিসার এবং বাহিনীর মহাপরিচালক সচিবালয়ের ভিতরে ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ ভিতরে মিটিং করতেছেন আমাদের জাতীয়করণের উদ্দেশ্যে। আমরা এখন পর্যন্ত আশাবাদী ভালো কিছু আসবে। আসলে আজকে মেঘ বৃষ্টি উপেক্ষা করে আমরা কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণ মানববন্ধন চালিয়ে যাচ্ছি। আরেকটা কথা বলা যায়, আমাদের ডিজি স্যার কিন্তু আমাদের যে দাবি ছিল বা দাবির সাথে হয়তো পূর্বের রেস্ট কথা উঠিয়ে দিয়েছিল, কিন্তু আমরা দাবি মানি নাই। আমাদের কথা হচ্ছে আমাদেরকে জাতীয়করণ করতে হবে, কারণ জাতীয়করণ না করলে হবে না। ইভেন আপনারা জানেন আনসার বাহিনীতে অনেক এডুকেটেড পার্সন আছে, কারণ এখন যদি জাতীয়করণ না হয় আর অস্থায়ী হয় তাহলে কীরকম লাগে, একটা মানসম্মানের একটা বিষয় আছে। তারপরেও আমরা সবাই সতর্ক আছি যাতে জাতীয়করণ হয়। আশা করি আমাদের স্যার ডিজি স্যার তারা আমাদেরকে নিরাশ করবে না, এবং যারা সেই সব জায়গা আছেন তারাও আমাদেরকে নিরাশ করবে না। বর্তমান যুগে অন্যান্য বাহিনীর সাথে তাল মিলিয়ে আমরাও এগিয়ে যেতে চাই। আমরাও সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত, আমরাও প্রশিক্ষণ প্রাপ্ত, আমরাও এদেশকে অনেক সার্ভিস দিচ্ছি এবং ভবিষ্যতেও দিব। ইতিমধ্যে কিন্তু সচিবালয়ের সামন পিছন ডান বাম সব জায়গা আনসারদের দখলে, ওটা জলপাই রঙে ভেসে উঠেছে পুরো সচিবালয়ের রাস্তাঘাট। এটা দেখতেও যেমন ভালো, আবার অন্যদিকে খারাপ বলতে আমরা সকাল থেকেই অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সারাদিন অনেকে না খেয়ে আমরা পরিশ্রম করে যাচ্ছি। আমাদের এই দেশবাসী কথা বলবেন, আপনারা অনেক সাধারণ মানুষ আছেন, এটা আসলে অনেকে জানেন না যে আনসার বাহিনী কী কারণে তারা আন্দোলন করে, কী জন্য হঠাৎ করে তারা এই সচিবালয় ঘেরাও করলো, ঢাকা শহর অঞ্চল করলো।
আসলে এটা আমরা আজকে 1 মাস 2 মাসের ব্যাপার না। আমি যদি একটু পিছনে যাই, 1948 সালে 12 ফেব্রুয়ারি আমাদের আনসার বাহিনী প্রতিষ্ঠা লাভ করে। সেখানে যে অন্তর্গত প্রথম যে সরকার গঠিত হয়, সেই সরকারকে এই আমাদের আনসার বাহিনী 12 জন আনসার সদস্য আনসার কমান্ডার ইয়াদ আলীর নেতৃত্বে গার্ড অফ অনার করে। এবং 1952 সালে যখন ভাষা আন্দোলন হয়, সেই ভাষা আন্দোলনে যে 4 জন শহীদ হয়েছিলেন, একজন আমাদের আনসার সদস্য আব্দুল জব্বারও ছিলেন। তো আমাদের 1971 সালে যখন মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, সেখানে আমাদের আনসার সদস্য 70 জন আনসার সদস্য শহীদ হন এবং 40,000 রাইফেল এই শহীদদের হাতে তুলে দিয়ে আমাদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এবং সেই আজকে দেখেন 1948 সাল থেকে 2024 সাল এই পর্যন্ত স্বাধীনতার প্রায় 52 বছর, স্বাধীনতার 52 বছর পরে আমরা এই বৈষম্যের শিকার। এত বড় একটা সুশৃঙ্খল সশস্ত্র বাহিনী, আমরা কেন বৈষম্যের শিকার হব? আমরা এই বৈষম্য থেকে দূর হতে চাই, বৈষম্য থেকে আমরা বের হয়ে আসতে চাই। এই আলোকে আমাদের এই দাবি দেওয়া, আসলে এটা মূলত আন্দোলন না, আমাদের একটা যৌক্তিক দাবি দেওয়া। যে দাবি দেওয়া সারা বাংলাদেশের মানুষ সাপোর্ট করেছে, সারা পৃথিবীর মানুষ আমাদের পক্ষে আছে। হয়তো বা এখন বন্যা দুর্গত এলাকায় কিছু মানুষ আটকে পড়াতে, কিছু মানুষের মন খারাপ যে বন্যা লেগে কেন তারা আন্দোলন করে, কিন্তু আমাদের দাবিটা যৌক্তিক। সবাই আমাদের দাবি যৌক্তিক বলে সম্মতি করেছে। এমনকি সবাই বলছে, রাষ্ট্রপ্রধানরাও বলেছে যে না, আনসারদের একটা সমাধান হওয়া উচিত। তারা একটা আন্দোলন যৌক্তিক দাবি তারা পেশ করছে। লাইভটি যারা দেখছেন এবং দেখবেন, সবার কাছে অনুরোধ রইল লাইভটি শেয়ার করার জন্য। আমি আনসার খলিলুর রহমান, বর্তমানে আছি বঙ্গবন্ধু মেডিকেল শাহবাগ পিজিতে কর্মরত। সবাইকে আমার সালাম। আমরা আছি একই তালে কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আনসার আসছেন বাজার থেকে, আমাদের সিলেট বাড়ি। করবেন সচিবালয় থেকে অনেক গাড়ি, অনেক অফিসাররা বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আমরা চতুর্দিকে গেটগুলা ব্যারিকেড দিয়ে রেখেছি। আমরা যেন সফল হতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বলবেন পরিচয় দিয়ে বলবেন। আসসালামু আলাইকুম। আমার নাম আলামিন, আমি জামালপুর থেকে আসছি। 1948 সাল থেকে আনসার বাহিনী গঠিত। এই বাহিনীর সর্বোচ্চ সবার আগে এই বাহিনী গঠন হয়, কিন্তু এই গঠন হলেও আমাদের কোনো উন্নতি হয় না আজ পর্যন্ত। সবাই এক্সাইটেড, কারণ একজন অফিসার আসতেছেন, আমরা দেখানোর চেষ্টা করতেছি। বর্তমানে সবাই এক্সাইটেড, দেখা যাচ্ছে কি হচ্ছে সেখানে। সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আরেকজন অফিসার সচিবালয়ের ভিতরে প্রবেশ করতেছে, আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের ভিতরে প্রবেশ করতেছে। আমরা সবাই আহ্বান জানাচ্ছি জাতীয়করণ বলে। বিমান বাহিনীর সো আপনাদেরকে আমি আরেকটা আপডেট জানাই। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান চলে আসছেন। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান সচিবালয়ের ভিতরে প্রবেশ করছেন। ইতিমধ্যে কিন্তু আপডেট জানায় ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান চলে আসছেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান চলে আসছেন, আর রাইট নাও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান আসছেন অলরেডি আমরা জানি। এবং আমাদের বাহিনীর ডিজি স্যার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অনেক ভাইদের সাথে সবাই একত্রিত হয়ে
মিটিং করতেছেন আমাদের জাতীয়করণের উদ্দেশ্যে। আশা করি আমাদের জন্য ভালো কিছু হবে। সো প্রিয় ভাইয়েরা, যারা নতুন যুক্ত হয়েছেন সবাই লাইভটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আর অবশ্যই সবাই ফলো করে রাখবেন, তাহলে সব সময় আপডেট সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি এখন বিমান বাহিনীর প্রধান সচিবালয়ের ভিতরে প্রবেশ করতেছেন। ইভেন অনেক সিভিল অফিসার, বড় বড় অফিসার, সচিবালয়ে যারা জব করেন সবাই পর্যায়ক্রমে সচিবালয়ের ভিতরে অ্যাক্সেস করতেছেন। হাফিজ ভাইয়া ইনশাল্লাহ চেষ্টা করবো লাইভটা কন্টিনিউ করার জন্য। যদিও আমি আমার আমরা আজকে আমাদের জাতীয়করণ নিয়ে আমরা চলে যেতে চাই। আমরা আমাদের অনেক আনসার ভাই অসুস্থ হয়ে যাচ্ছে। দেখেন আরেকটা আনসার ভাই অসুস্থ হয়ে যাচ্ছে। সারা দিন সকাল থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মেঘ বৃষ্টি উপেক্ষা করে ইতিমধ্যে অনেক অসুস্থ অনেক আনসার ভাই তারা অসুস্থ হয়েছেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। খলিল বন্ধু থ্যাংক ইউ, বাবুল ভাই থ্যাংক ইউ, মাইকেল দা ইনশাল্লাহ চেষ্টা করব। লাইভ চলুক, লাইভ এখন চলবে। আমরা আনসার ভাই, আনসার সদস্য সবাই দেখবেন, অপেক্ষায় থাকেন। সবুজ ভাই, স্লোগান হবে হবে হবে, স্লোগান হবে। আসলে আমরা অনেকে টায়ার্ড ফিল করতেছি। ইনশাল্লাহ লাইভ চলবে। আমার চার্জ যতক্ষণ আছে আমি ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে ইভেন প্রবাস থেকে আমাদের অনেক ভাইয়েরা যুক্ত হয়েছেন। আমাদের যৌক্তিক দাবির সাথে অনেক অফিসার, ইভেন বাংলাদেশের যত বড় বড় অফিসার আছেন সবাই সম্মতি দিয়েছেন। ইনশাল্লাহ আমরা ওয়েট করতেছি আমাদের জাতীয়করণের জন্য। দেখা যাক কি হয়। আশা করা যায় যেহেতু সব বাহিনীর প্রধানেরা আসতেছে, আশা করা যায় সব বড় বড় উদ্যোতন অফিসাররা বর্তমান সচিবালয়ের ভিতরে আছে। এই মুহূর্তে সচিবালয়ের গেটে থমথম বিরাজ করতেছে। অসুস্থ হয়ে গেছেন, আসলে কেউ কোনো খোঁজ খবর নিচ্ছেন না। খুবই দুঃখজনক একটা বিষয়। আমরা যে মানুষ হিসাবে ওরা গণ্য করতেছে না। এর যে দুঃখের আর কি হতে পারে। সকাল থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মেঘ বৃষ্টি উপেক্ষা করে আমাদের আনসার ভাইয়েরা পরিশ্রম করে যাচ্ছেন। এর দায় কে নিবে? আমার আনসার এরকম কিছু হলে ড্রাইভার কে নিবে? আসলে এই স্বাধীন বাংলাদেশে এই দৃশ্য দেখতে হবে। আমরা জাতি হিসাবে খুবই লজ্জিত। প্রিয় ভাইয়েরা, যারা কানেক্ট হয়েছেন আপনারা ট্রাই করেন লাইভটা শেয়ার করার জন্য, যাতে অন্যরা দেখুক। আমাদের যৌক্তিক দাবির সাথে এতক্ষণ লেট কেন করা হচ্ছে? স্পেশালি আমি বলতে চাই, আমাদের ঢাকা শহরে এখন পর্যন্ত কোনো আনসার ভাইয়েরা যদি এখন পর্যন্ত না আসেন, আপনারা র্যাপিডলি চলে আসেন বাংলাদেশ সচিবালয়ের সামনে। আমরা এখানে অবস্থান নিচ্ছি, আপনারা তাড়াতাড়ি চলে আসেন। আজকে আমরা এখান থেকে বিজয় নিয়ে যাব। এত যখন টাকা খায় তারপর আগে ইয়ে হয়নি। সবাই
সো প্রিয় ভাইরা, সবাই শেয়ার করে দিন এবং সারা বাংলার মানুষ দেখুক আমাদের যৌক্তিক দাবির কারণে আজকে কেন তারা মেনে নিচ্ছে না। যদি আমাদের দাবি যৌক্তিক না হয় তারা প্রেস ব্রিফিং করে এসে বলুক তোমাদের দাবি যৌক্তিক না, তাহলে হয়তো আমরা অন্য একটা ডিসিশন নিব। আমরা দেখতে পাচ্ছি অনেক ফরেনার ভাইয়েরা কানেক্ট হয়েছেন। থ্যাংক ইউ ভাইয়া ফর কানেক্টিং ফ্রম অ্যাব্রড। সরকারি না করে বাদ দেবো না। চিন্তা করছো তার খরচ হইতেছে 5,000 টাকা, গরিব মানুষ 5,000 টাকা তো খরচ হয়েছে। দুজনের সাথে মেডিকেলে নেওয়া দরকার ছিল। একটা জিনিস ফলো করলাম, গতকালকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে, বন্যায় ক্ষতিগ্রস্তদের মানুষদের উদ্ধার করতে গিয়ে আমাদের এক সহযোদ্ধা ভাই আনসার শহীদ হয়েছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য এখন পর্যন্ত কোনো মিডিয়া নিউজ করে নাই। আমাদের ভালো কাজ মিডিয়া প্রকাশ করে না, হয় এটা আমরা জাতি জানতে চাই। এই ব্যাগটা শার্টটা খুলে দেন না, শার্টটা খুলে দেন। ভাই যেসব জায়গায় বাতাস ধরে নিয়ে যান ওই জায়গায় বসা। এক পাশে নিয়ে যান সেই জায়গায় বাতাস। কাপড় দেন, ওনাকে মুছে দেয়, মুছে দেন। ইতিমধ্যে কিন্তু অনেক আনসার ভাই তারা অনেক অনেক কষ্ট করতেছেন। বর্তমান যে অবস্থা, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে পরিচয় দিতে খুবই লজ্জাজনক একটা বিষয়। আমরা সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত লোক হয়েও আমাদের সাথে কীরকম আচরণ করা হচ্ছে খুবই দুঃখজনক। সবাই লাইভটা শেয়ার করে দিন, সারা বাংলাদেশের মানুষ দেখুক। আজকে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা আজকে এগুলো থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড দেওয়া লাগবে, ঠিক আছে? আদারওয়াইজ এগুলো হবে না, থার্ড পার্টি অ্যাপস লোকেশন টাকা হবে হবে। অনেকে হয়তো বা বলবেন দেশের অন্যদিকে বন্যা চলতেছে, আপনারা আন্দোলনে কেন? আসলে আপনারা জানেন আজ থেকে মুক্তিযুদ্ধের প্রায় ৭৬ বছর পর আমরা আজকে রাজপথে আসছি আমাদের ন্যায্য দাবির জন্য। লাইক দ্যাট গত ১৫ বছর স্বৈরাচার সরকার শাসন আমলে সবাই যেভাবে জিম্মি ছিল, লাইক দ্যাট আমরাও সেইভাবে জিম্মি ছিলাম। আমরা কোনো অধিকারের কথা বলতে পারিনি। যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে যাই তখন আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো। আসলে একটা সিদ্ধান্তর কারণে দেখেন অনেকে কষ্ট করতেছে। দেখেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ভাই তারা অনেক কষ্ট করতেছে। যদি আমাদের এই ক্লেমটা তারা অ্যাকসেপ্ট করে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে
পাবলিশ করে তাহলেই তো হয়ে যায়, কিন্তু তারা তা করতেছে না, তারা আমাদেরকে কষ্ট দিচ্ছে। জি ভাই বলবেন। ভাই লাইভ কি কন্টিনিউ করব, আপনারা কি বলেন? এই দেখেন আমাদের আরেকটা আনসার ভাই ইনজুরি ফিল করতেছে। দেখেন আসলে সারাদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সবাই ইনজুরি ফিল করতেছে। ভাই এই মুহূর্তে চার্জ আছে ভাই 26% চার্জ আছে। আশা করি আরো ঘন্টার মতো কন্টিনিউ করতে পারবো যদি কোনো ধরনের প্রবলেম না হয়। ইনশাল্লাহ ভাই লাইভটা আমি কন্টিনিউ করার চেষ্টা করব। সো প্রিয় ভাইয়েরা সবাই লাইভটা শেয়ার করে দিন এবং অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দিন। আমরা বাংলাদেশের একজন নাগরিক হয়ে কেন আজকে আমরা রাস্তায় নামতে হবে, অথচ আমরা সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত, কেন আমাদের সাথে এই বৈষম্য হতে হবে? দেখতে পাচ্ছি অনেক সেনাবাহিনী ভাই তারাও অনেক পরিশ্রম করতেছেন, শুধুমাত্র আমাদের নিউজটা পাবলিশ না হওয়া পর্যন্ত তারাও অনেক কষ্ট করতেছেন। তারা তো স্টিলভাবে দাঁড়িয়ে আছেন ভাই, চেইন অফ কমান্ড তারাও মানেন। যাই হোক, আমাদের যেমন কষ্ট হচ্ছে তাদেরও দ্বিগুণ কষ্ট হচ্ছে। আর সবাই অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে সবসময় যখন লাইভে আসে আপনারা আপডেট পেয়ে যাবেন সাথে সাথে। আজকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, চেষ্টা করবই আজকে আমরা আমাদের জাতীয়করণ নিয়ে চলে যাওয়ার জন্য। আজকে বিজয় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না। এখন একটু স্লোগান হবে। সো প্রিয় ভাইরা সবাই শেয়ার করে দেন, সারা বাংলাদেশের মানুষ দেখুক, সারা পৃথিবীর মানুষ দেখুক আজকে আমাদের ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত, এই বিষয়টা দেখুক আজকে। শহীদ ভাইয়া কেমন আছেন? আর ইনশাল্লাহ আপনার ফ্রেন্ড তাদের যারা ঢাকার আশেপাশে আছে, যারা এখনো আসেনি, সবাইকে বলে দিন সচিবালয়ের সামনে চলে আসার জন্য। আজকে আমরা রাজপথ থেকে বিজয় নিয়ে যাব।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সব বাহিনীর প্রধান এখন বাইরে রয়েছেন। চলে যায়, আমিও সেই পাশে চলে যাই এবং দেখি কী করা যায়, পরিস্থিতি বুঝে আপনাদেরকে জানাবো। তাহলে ফাইনালি এখন বর্তমান আপডেট হচ্ছে বাংলাদেশের সব বাহিনীর প্রধান সচিবালয়ের ভিতর থেকে বাইর হয়েছেন, অথবা চলে যাচ্ছে। সমস্যা নাই ভাই, যে গেটে ঘোষণা হবে আমি সেখানেই যাব। আমি চেষ্টা করতেছি, আমি বুঝতেছি মানে কোথায় কী হচ্ছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাই। আমাদের আনসার সদস্য ভাই তারা আজকে একটা ডিসিশন নিল, খুবই ভালো লাগলো। যদি বাংলাদেশ আনসার আজকে আমাদের আনসার সদস্যদের জাতীয়করণ করা হয় তাহলে তো ভালোই, আর যদি জাতীয়করণ না করা হয় তাহলে বাংলাদেশ আনসার বাংলাদেশ থেকে উঠিয়ে নেওয়া হোক। আচ্ছা, আমি মাইকের কাছে নিয়ে যাই, অথবা আপডেট আরো পেয়ে যাবো। আমরা সকল আনসার ভাইরা এই পাশে চলে আসবো, সচিবালয়ের এই পাশের রাস্তায় চলে আসবো। আমরা কোনো একটা ভাই ওই উসমানী মিলনায়তনের ওই চিঠিয়া থেকে ওই হাইকোর্টের যে রুটটা আছে কেউ অবস্থান করবো না, সকলে এই রাস্তায় চলে আসবো। ভাই এখানে বাইরা বলছে প্রাণের গাড়ি যাবে, এখান থেকে অলরেডি প্রসেসিং চলছে। প্লিজ ভাই সকলে এখান থেকে শুরু করে তৃতীয় পর্যন্ত আপনারা বসে যান। প্লিজ ভাই আপনাদের পায়ে হাত রেখে বলছি, আপনারা ওই রাস্তাটাই অবলম্বন করবেন না, আপনারা এই রাস্তায় চলে আসুন, এই রাস্তায় চলে আসুন, ওই রাস্তাটা ফ্রি করে নেন। প্লিজ ভাই আমাদের সত্যিকারেও দেখতে হবে ত্রাণের গাড়ি যাবে, এই জন্য বিভিন্ন বাহিনীর প্রধান আমাদেরকে অনুরোধ করছেন রাস্তাটা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমরাও রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা চাই ত্রাণ চলে যাক বন্যায় ক্ষতিগ্রস্ত যাদের, আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের পাশে আছি, আমরাও সহযোগিতা করতেছি, ত্রাণের গাড়ি যেন দ্রুত গতিতে চলে যেতে পারে। অবস্থান করছি সেই রাস্তায় থেকে অন্তত ওই রুটটা ফ্রি করে দেন ত্রাণের গাড়ি যাওয়ার জন্য। আপনাদের আমি আমার এই কথা যে পর্যন্ত শোনা যাচ্ছে, আপনারা প্লিজ দয়া করে নিজ দায়িত্বে এই রাস্তাটা ফাঁকা করে দেন, আমরা এই রাস্তায় চলে আসি। প্লিজ আমরা এই রাস্তায় চলে আসি, প্লিজ আপনাদের নিকট আমি আপনাদের বয়সে অনেক ছোট, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে অনেক ছোট। প্লিজ ভাই, আপনারা ওই রাস্তাটা মাইকে এই যে ভাই ভাই আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? আমাকে দেখতে পাচ্ছেন? যদি দেখে থাকেন ওই যে ওই রাস্তাটা, ওই যে ওই রাস্তাটা একদম ফ্রি করে দেব প্রাণের গাড়ি যাতায়াতের জন্য। ওই রাস্তাটা ফ্রি করে দেবো, আমরা সকলে এই রাস্তায় অবস্থান করি। ভাই আমাদেরটাও দেখতে হবে, আমাদের প্রাণের অপশনটাও দেখতে হবে। প্লিজ ভাই আপনাদের নিকট জোর অনুরোধ করছে, আপনারা এখানে। সম্মানিত আনসার ভাইরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ওই পূর্ব পাশের রোডটা, আমরা ছাত্ররা যারা আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন রাস্তাটাকে ক্লিয়ার দিতে। প্লিজ আমরা আপনাদের দাবির সাথে একমত, আমাদের সমন্বয়ক আছে, আপনারা
আমরা আপনাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত এখান থেকে যাবো না। ঠিক আছে? এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক ভাইরা বলছেন আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারাও যাবে না, তারা আমাদের দাবির সাথে একমত পোষণ করছেন। সত্যি এটা খুশির খবর। আপনাদের যে দাবি, আমাদের কি সেই দাবি হওয়া উচিত না? আপনারা ভালো না থাকলে কি আমরা ভালো থাকবে? দেশ ভালো থাকবে? সুতরাং আমরাও চাই এই ব্যাপারটা যেটা আপনারা দাবি করেছেন তার একটা যৌক্তিক সমাধান হোক, তাই না? এবং আমরাও কিন্তু আপনাদের সাথে আছি ভাইয়েরা। আমাদের ছাত্র সমন্বয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা এসেছেন তারা যেন এখান থেকে বের হয়ে থেকে ওই রাস্তাটা এমন ভাবে ফাঁকা হয়েছে পুরো গাড়ি চলাচলের জন্য উপযোগী করে দেন প্লিজ প্লিজ। কিভাবে দেবো? এত দূর তো পাবে না। কেউ চিল্লাফাল্লা করেন না, আমাদের সমন্বয়কারী ভাইরা উপর থেকে কথা বলবে। সবাই আমাদের একটা দাবি মানতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাই কথা বলবেন আমাদের সাথে, আমি আপনাদেরকে শোনাতে চেষ্টা করব। আর সবাই লাইভটা দ্রুত শেয়ার করে দিন যাতে অন্যান্য ভাইরা যুক্ত হতে পারে। এখানে আমরা দুইবার স্যারের কাছে গেছি, স্যারেদের একই কথা ওনারা বলছে, আমার কথা শুনবেন, কেউ কথা বলবেন না। যে বলছে যে রাষ্ট্রের যে অবস্থা, অচল অবস্থা, বন্যা কবলিত এলাকায় প্রাণ যেতে পারতেছে না, আর এখন সবার দৃষ্টি শুধু ওদিকে। তো আমাদের রেস্ট প্রথা বাতিল করছে, আর 7 কর্মদিবসের ভিতরে আমাদের কমিটি নিয়ে তারা বসবে, বসে তারা একটা সিদ্ধান্ত দিবে। আমার কথা বলবেন, শুনেন, কথা শোনেন আগে, কথা শুনেন, শুনেন শুনেন, অনুরোধ করি আমার কথাটা শুনেন। সেই 7 কর্মদিবসে আপনার কথা শোনেন না ভাই, আমরা বাড়িকে পারতেছি না, আমার তো করে কিছু নাই। আপনারা 10 জন লোক আসেন ওখান থেকে, 10 জন লোক বাইরে থেকে শুনেন, বাইরে থেকে 10 জন লোক করতে হবে, 10 জন প্রতিনিধি আনবেন, 10 জন। কে কথা বলবে, কে কথা বলবে, কে কথা বলবে, 10 জন আসেন, 10 জন প্রতিনিধি বলেন। আপনারা 10 জন প্রতিনিধি বলেন, 10 জন। আপনারা আমাদের কথা শুনবেন না? আপনারা শুনেন, আপনারা এরাতে সারা বলছে, শুনেন যে বন্যার পরিস্থিতি খারাপ, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওনারা কোন জায়গায় আমি জানি না, ইউনিভার্সিটি স্টুডেন্ট সবাই এই যে ঢাকা রাস্তাঘাট বন্ধ আছে, এটি সেগুলো নিয়ে আসেনি তো কত লোক। ফেসবুকে ডক্টর মানুষ আমাদের যে প্রধান উপদেষ্টা, উনি কিন্তু আমাদের নিয়ে বক্তব্য দিচ্ছে, আপনারা মেঘালয় দেখতে পারেন। উনি কিন্তু আমাদের নিয়ে বক্তব্য দিচ্ছে, উনি বলছে যে সচিবালয় যে গ্রহণ করা হয়েছে তাদের দাবি আমার কাছে আসছে, তারা 7 দিনের মধ্যে আবার আমার কাছে আসবে। কিন্তু ওনাদের আমরা গ্রহণ করছি এবং 7 দিনের ভিতরে তারা যে সিদ্ধান্ত দেব। শুনেন এই মুহূর্তে প্রজ্ঞাপন কিন্তু কিভাবে দেবো সম্ভব না। এখন শুনুন অন্যান্য অবস্থা, শুনেন আপনাদের মতো দেখে আপনাদের মতো দেখে 10 জন ভাই, 10 জন উত্তম, 10 জন উত্তম, 10 জন উত্তম। আমরা বিদ্যুৎ করলাম, আমরা আপনাদের আমাদের নয়, আপনারা আপনাদের দাবি আদায় করবেন।
আনসার ভাইরা ভাইরা শোনেন, আমি হাসিব আল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। আমরা আপনাদের সাথে আছি, আমরা বলেছি না? আপনারা সবাই একটু বসে যান, আমরা কিছু আলোচনা করি। হ্যাঁ, আপনারা একটু বসে যান, সবাই একটু বসে যান, সবাই একটু বসে যান, সবাই একটু বসে যান, অনুগ্রহপূর্বক সবাই একটু বসে যান ভাইরা, সবাই একটু বসে যান ভাইরা, প্লিজ অনুগ্রহপূর্বক সবাই একটু বসে যান ভাইরা, সবাই একটু বসে যান ভাইরা, অনুগ্রহপূর্বক সবাই একটু বসে যান, সবাই একটু বসে যান ভাইরা, সবাই একটু বসে যাবেন, অনুগ্রহপূর্বক সবাই একটু বসে যান। ভাইয়েরা সবাই লাইভটা শেয়ার করে দিন, শেয়ার করে দিন, দ্রুত শেয়ার করে দিন সবাই। আমরা আছি আপনাদের সামনে, সকলে অনুগ্রহপূর্বক বসে যান, বসে যান ভাইরা। সম্মানিত ভাইরা, আনসার ভাইরা, আপনি একটু বসে যাবেন। আমি হাসিব আল ইসলাম বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। আমরা আপনাদের সাথে আছি, আপনারা একটু বসে যাবেন। আমরা আপনাদের সাথে আছি, আপনারা একটু অনুগ্রহপূর্বক বসে যাবেন। সম্মানিত আনসার ভাইরা, আপনারা একটু বসে যাবেন, অনুগ্রহপূর্বক সবাই একটু বসে যান। সবাই আমরা শান্ত হই, আমরা দাবি আদায় পর্যন্ত আমরা আছি ইনশাআল্লাহ ভাই আপনাদের সাথে। ভাইরা একটু বসে যান, অনুগ্রহপূর্বক বসে যাবেন ভাইরা, অনুগ্রহপূর্বক বসে যাবেন। এই মুহূর্তে প্রায় 40,000-এর মতো আনসার সদস্যের উপস্থিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাই, তারা আমাদের দাবির সাথে সম্পূর্ণ একমত। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যাবেন না, তারা আমাদের সাথে আছেন। আমরা সবাই আছি ভাইয়েরা, ওই রাস্তাটা একটু ছেড়ে দিবেন ভাইয়েরা, অনুগ্রহপূর্বক ওই রাস্তাটা ছেড়ে দিবেন, পিছনের রাস্তাটা। ভাইরা বসবেন সবাই, অনুগ্রহপূর্বক বসেন ভাইরা, বসেন ভাই, বসেন সবাই, বসেন ভাইরা, বসেন ভাইরা, বসেন ভাইরা, ভাইরা বসেন, ভাইরা বসেন, বসেন, অনুগ্রহপূর্বক বসে যাবেন ভাই, ভাই সবাই বসে যাবেন, আমরা আপনাদের সাথে আছি ভাই। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যিনি কথা বলতেছেন, আপনারা দেখেন, দেশটা কারো একার না, দেশটা আপনার না, আপনার দেশে আপনার অধিকার থাকবে, আমার অধিকার থাকবে। আমরা সবাই একসাথে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করবো ভাইরা। সবাইকে একটু অনুগ্রহপূর্বক বসে যাওয়ার জন্য অনুরোধ, সবাই একটু বসে যাবেন ভাইরা, অনুগ্রহপূর্বক বসে যান ভাইরা, বসে যাবেন ভাইরা, বসে যান ভাইরা, অনুগ্রহপূর্বক বসে যাবেন ভাইরা। সো যারা নতুন যুক্ত হয়েছেন সবাই লাইভটি দ্রুত শেয়ার করে দিন, বাংলাদেশের মানুষ জানুক আজকে আনসার কেন রাস্তায়। আর সবাই ফলো করে রাখেন, সব সময় আপডেট পেয়ে যাবেন, যদি অথবা লাইভ কেটে যায় আবার আসলে সাথে সাথে লাইভের আপডেট পেয়ে যাবেন। প্রিয় ভাইরা, সবার মতামত প্রকাশ করুন, সবার মতামত প্রকাশ করুন। আমরা এই স্বাধীন বাংলাদেশে আর কোনো বৈষম্য দেখতে চাই না।
লাইক এখন পর্যন্ত চার্জের আপডেট দিয়ে দিয়ে চার্জ আছে ভাই 18%। এরা যারা আছেন এদেরকে একটু সাইড করে দেবেন, এরা হচ্ছে এদের হল বন্ধ হয়ে যাবে, তো এরা চলে যাবে। এরা আপনাদের সাথে আছে, আমরা আছি ভাই, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়েরা, একটা কথা বলি, 16 বছরের অন্যায় সমাধানের আশ্বাস এসেছে এবং আমি নুসরাত তাবাসসুম কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, ছাত্র সমাজ আনসার ভাইদের পাশে থাকবে। আমাদের ছোট ভাইয়েরা তারা অনেক দায়িত্বশীল, তারা এখানে আপনাদের মাঝে রয়েছে, যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা আবার আসবো। আমাদের যারা আপুরা আছে আপুদেরকে একটু যেতে দেবেন, আপুদের হল বন্ধ হয়ে যায়, তো এই জন্য আপুরা যাচ্ছে। আমরা আপনাদের সাথে আছি ভাই, আপনাদের ভয় নাই, এবং আপনারা আমাদের সাথে আছেন না? আপনারা আমাদের সাথে আছেন, আমরাও আপনাদের সাথে আছি। আমাদের কোনো ভয় আছে? ওকে ভাই। ভাইরা সবাই একটু অনুগ্রহপূর্বক বসে যাবেন ভাইরা, আমরা আছি আপনাদের সাথে। ভাইরা বসে যাবেন, অনুগ্রহপূর্বক বসে যান ভাইরা। ভাই এটা ফেক অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্ট ভাই, ফেক অ্যাকাউন্ট, এটা ফেক, ফেক ভাই, বিচলিত হবেন না, এটা ফেক অ্যাকাউন্ট, আমরা আপনাদের সাথে আছি ভাই, এটা ফেক অ্যাকাউন্ট ভাই, ফেক ভাই, এটা ফেক অ্যাকাউন্ট, আমরা আপনাদের সাথে আছি ভাই। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আনসার ভাইদের সাথে আছি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক ভাইদেরকে স্যালুট জানাই, স্যালুট। ভাই সবাই একটু বসেন ভাই, আমি হাসিব বলতেছি, আমি আপনাদের সাথে আছি ভাই, সবাই একটু বসেন, সবাই শান্ত হন। এইখানে শোনেন ভাই, শোনেন, এইখানে অনেকে চাইবে বিতর্কিত করে আপনাদের দাবিকে অন্য খাতে প্রবাহিত করার জন্য, সুতরাং বিতর্কিত হয় এরকম কোনো কিছু করা যাবে না, আমরা আপনাদের সাথে আছি না ভাই? সুতরাং কেউ উত্তেজিত হওয়া যাবে না। অনেকেই চাইবে একটা হট্টগোল করে আপনাদের যৌক্তিক দাবিকে প্রশ্নবিদ্ধ করার, সেই সুযোগটা কাউকে দেওয়া যাবে না। সুতরাং সবাইকে শান্ত থাকতে হবে এবং আলোচনা করে দাবি আদায় করে নিয়ে আসতে হবে, সবাইকে শান্ত থাকতে হবে। অনেকে চাইবে, আমি আবারও বলছি, অনেকে চাইবে আপনাদেরকে বিতর্কিত করার জন্য। যেই সরকারটা হয়েছে সেই সরকার আপনাদের আমাদের সরকার না, আমাদের সবার সরকার তো। সুতরাং বিতর্কিত করার জন্য যদি কেউ চায় তাদেরকে বিতর্কিত করতে হতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। সুতরাং সবাইকে সচেতন থাকতে হবে। ছাত্র ভাই ভাই, বৈষম্যের ঠাঁই নাই, ছাত্র ভাই ভাই, 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 আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, ছাত্র ভাই ভাই, বৈষম্যের ঠাঁই নাই,
সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, স্যার ভাই ভাই, স্যার ভাই ভাই, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, স্যার ভাই ভাই, আমার সোনার বাংলায়, স্যার ভাই ভাই, আমার সোনার বাংলায়। ভাই ভাই শোনেন শোনেন, আপনারা সমাধান চান না? আপনারা কি আপনারা বিশ্বাস করতে পারেন আপনাদের মধ্যে থেকে 5 জন প্রতিনিধি দিতে পারবেন? 5 জন আমি বলতেছি আমরা আপনাদের দাবি বাস্তবায়ন করে নিয়ে আসবো ইনশাল্লাহ। 5 জন প্রতিনিধি লাগবে, আর আমিও আপনাদের প্রতিনিধি, আমরাও আপনাদের প্রতিনিধি। 5 জন বেশি না, 5 জন প্রতিনিধি পারবেন? ভাই আপনারা দাঁড়ান, আমরা সব জায়গা থেকে সিলেক্ট করবো, 5 জন সিলেক্ট করবো। সামনে ভাই, সামনে নায়িকার সামনে কেউ দাঁড়িয়েন না, এখানে বসেন সবাই, আমরা আস্তে আস্তে দিব, হট্টগোল করবেন না ভাই, প্লিজ বসেন, আমরা নিব, বসেন ভাই বসেন। আমাদের উত্তেজিত হলে চলবে না, আমাদের দাবি আমরা আদায় করবো। এই আমি তো আপনাদের বাইরের কেউ, আমি তো আপনাদের সংসারেরই মতো, আপনার দাবি আমরা আদায় করবো। আপনি আমার বাবার মতো, আমার চাচার মতো, ঠিক কিনা? ভাই একটু 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 বসেন ভাই, ভাই বসেন, একটু বসেন বসেন ভাই, ভাই বসেন, ভাই বসেন বসেন ভাই। 15 বছরের জুলুমের হাত থেকে আমরা বাঁচছি না ভাই। উনি একজন, উনি আপনাদের একজন, এর পরের জনকে এখন সমন্বয়ক নির্বাচন করা হচ্ছে নতুনভাবে আমাদের ছাত্র সমন্বয়ক ভাইদের সাথে সংযুক্ত হয়ে দাবি আদায়ের জন্য। আপনারা দেখতে থাকুন আমাদের কোন কোন ভাই যুক্ত হচ্ছে নতুন করে আনসার সমন্বয়ক। ভাই মাঝে থেকে ভাই আসতে দেন, বাইকে আসতে দেন ভাই, সামনে থেকে বসুন। শুনুন, আমরা সামনে পিছনে মাঝে সব জায়গা থেকে লোক নেবো, কোনো এক জায়গা থেকে লোক হবে না, সব জায়গা থেকে আপনারা প্রতিদিন থাকবে, বুঝছেন? দুজন সবাই বসেন একটু কাইন্ডলি ভাই, আপনারা সবাই একটু বসেন, সবাই বসেন। ভাই বসেন, শুনুন সামনে করে একটু বসুন, বসবেন প্লিজ সবাই বসবেন, একটু বসেন না ভাই, বসেন ভাই, ভাই প্লিজ বসতে হবে না ভাই, আমাদের শান্ত হতে হবে, শান্ত না হলে আমরা কাজ করতে পারবো না, বসেন না প্লিজ। আপনারা শান্ত না হন, আমরা প্রত্যেক সহযোগিতা আগাবো কিভাবে? আমাদের বসতে হবে, প্লিজ বসেন।
সো প্রিয় ভাইয়েরা যারা নতুন যুক্ত হয়েছেন সবাই লাইভটা দ্রুত শেয়ার করে দিন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, আর অবশ্যই সবাই ফলো করে রাখেন, তাহলে আবার যখন লাইভে আসবো আপনারা আপডেট পেয়ে যাবেন সাথে সাথে। আর এই মুহূর্তে চার্জের অবস্থা 14% চার্জ, চেষ্টা করবো কন্টিনিউ করার জন্য, আপনারা এই সুযোগে ফলো করে রাখেন। হ্যালো ভাইরা, হ্যাঁ ভাইরা, চান্সেলর ভাইরা, এক মিনিট ভাইরা, 1 মিনিট। আমরা কারো মাধ্যমে এটার ভিতরে যাবো না, আমরা কারো সাথে যাওয়ার দরকার নাই। কেন? হ্যাঁ ভাইরা শোনেন, কথাটা শোনেন, আমার কথাটা শোনেন। আমাদের এতদিন সমন্বয় করা আছে প্রবীণ, ভাইয়া এতদিন আমাদের আনসার ভাইরা এতদিন সমন্বয়কে দায়িত্ব পালন করে আসছে, তা আমাদেরকে যে কত দাবি দিছে আমরা না করে দিছি না, আমরা তো জানি না। এখন ছাত্র লজ্জায় আসে, আমরা কারো তো দরকার নাই, আমরা আমাদের দাবি যদি পেতে চাই এখানেই পাবো, না পেলে এখানেই মারা যাবো। এটাই সবার সিদ্ধান্ত। ছাত্র ভাইরা আপনারা আমাদের দেশের গর্ব, আমরা ছাত্র ছিলাম, আপনারা আমার ভাই, আপনারা সসম্মানে আপনাদের ফিরে যান, আমরা অথবা আমাদের সাথে থাকেন, সমস্যা নেই, আমরা ভিতরে যাবো না, ঠিক আছে? এখন আলোচনা হবে, সবার সামনে আলোচনা না, না করবেন না, আলোচনা হবে সবার সামনে, আমরা সচিবালয়ের ভিতরে যাবো। আমি সম্মানিত আনসার ভাইরা, আপনারা চাকরি থাকুন, এখানে বিশাল চক্রান্তের সম্ভাবনা আছে, আপনারা চাকরি থাকুন, এখানে যমুনা নিউজ টিভি সবাই নিয়মিত রাখবেন, দেবেন না। আপনারা অনেক কথা বলছেন, 14 জনে কথা বলে 14 পেজ লাগে, চুপ থাকেন আপনারা, আমার কথা শুনুন, আপনারা বসুন, আপনারা এখানে বসুন, আপনারা এখানে বসুন, আপনারা প্লিজ তাই হাত রেখে বলে বসুন, সবাই বসুন। সবাই আবার সবাই বসেন। সবাই ভাই সব ভিতরে বসেন না। আমার যত আনসার সদস্য আছেন ভাই, আপনাদের বহুদূর হাত জোর করছি ভাই, আমি আপনাদের বাহাদুরা করছি, আপনারা একটু জন্য ঠান্ডা হন। এইখানে আমাদের সমন্বয়ক যারা সরকার পক্ষের লোক আছে, তাছাড়া আমাদের ছাত্র ভাই, আমরা এক সময় ছাত্র ছিলাম, তারাও ছাত্র, এখনো ছাত্র, আমাদের মধ্যে এখনো মাস্টার্স করতেছে এরকম ছেলেমেলা আছে। আমাদের এখানে যদি প্রজ্ঞাপন জারি করে আমাদের ছাত্র ভাইয়েরা, তাহলে আমরা মানব, অন্যথা আমার ছাত্র ভাইদের কাছে আমি মাফ করে দিবেন, বড় ভাই মাফ করে দিবেন। আপনাদের প্রজ্ঞাপন জারি করে
চাকরি করে দেন তাহলে এই আমাদের থেকে পিছিয়ে আছে। আপনারা অনেক করেন ভাই, শোনেন মাইকের দিকে সবাই দৃষ্টি আকর্ষণ দেন, অস্থিরতা না করে একটু পিছিয়ে যান, তাদেরকে আমাদের কথাগুলোকে সুযোগ দিতে হবে। তারা আমাদের পক্ষে এসেছে, তাদেরকে আমাদের কথাগুলোকে সুযোগ দিতে হবে। যে বিভ্রান্তি করলে আপনার যদি মন মালিত হয় এটা আপনাদের নিতে হবে। অনেক কষ্ট করছি না, আমাদের ভালোবাসে, আমাদের স্নেহ করে এই জন্য এ ভাই বসেন রে ভাই, বসেন বসেন সবাই বসেন। ভাই আচ্ছা শোনেন, পায়ে নিতে পারবো, সুশৃঙ্খল ভাই সহিষ্ণু না, তারা আমাদের যাকে সারা দিন আসছে আমরা এই সাইড ফাঁকা করে দিতে পারবো না, তাদের কথা আমরা সুযোগ করে দিতে পারবো না। দয়া করে আনসার সদস্যরা একটু সরেন না প্লিজ, অনেক গরম, তারা অনেক কষ্ট করে এসেছে। সম্মানিত আনসার ভাইরা, আমরা আপনাদের কারো কারো সন্তান, আপনারা যারা আছেন কেউ আমাদের পিতৃ সমতুল্য, কেউ আমাদের ভাইয়ের সমান, আমাদেরকে আলাদা করার কোনো সুযোগ নাই, আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। শোনেন ভাইরা, আপনারা যদি শোনেন, আপনারা যে দাবিগুলো করেছেন, আপনাদের যে বেতন যেটা আছে প্লাস আপনাদের চাকরি যেটা আছে সেটা আসলে অনেকটা বৈষম্যমূলক, তাই না ভাই? এখন দেখুন, আপনারা যদি আপনাদের ছেলে সন্তান নিয়ে, আমাদের ভাইদেরকে নিয়ে, আপনাদের অনেক সন্তান আছে যারা আমাদের সাথে পড়াশোনা করছে, যারা শিক্ষার্থী, আপনারা যদি তাদেরকে সাথে নিয়ে আপনাদের সংসার ভালোভাবে পরিচালনা করতে না পারেন, তাহলে কি আমাদের দেশটা ভালো থাকবে ভাইরা বলেন? আমরা ভালো থাকতে পারি আপনারা ভালো না থাকলে? সুতরাং আপনারা যেই দাবিগুলো করছেন সেই দাবিগুলোকে মেনে নেওয়ার জন্য কিংবা সেই দাবিগুলো কিভাবে আদায় করে নেওয়া যায় সেজন্য আমরা আপনাদের সাথে আছি না ভাই? শোনেন ভাই, আজকে যে আপনারা রাস্তায় নেমে কথা বলতে পেরেছেন, গত 15 বছরে এই ফ্যাসিস্ট সরকার আমল আপনারা কি সেটা করতে পেরেছিলেন? সুতরাং বাংলাদেশ যে একটি নতুন বাংলাদেশ হচ্ছে তার একটা প্রমাণ কি আপনারা দেখতে পাচ্ছেন না নিজের চোখের সামনে? এই নতুন বাংলাদেশে আপনাদের সমস্যার সমাধান হবে, সেটা কি আপনারা বিশ্বাস করেন? বর্তমান যেই সরকার আছে সেই সরকারটা কিন্তু আপনার আমার সবার সরকার, তাই না? যখন দেশে কোনো আইন শৃঙ্খলা ছিল না তখন আপনারা প্রত্যেকটা থানা, প্রত্যেকটা গ্রাম পাহারা দিয়েছেন না ভাই? এবং এই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই বন্যা পরিস্থিতিতে আপনাদেরও 2 জন ভাই শাহাদাত বরণ করেছে না দায়িত্ব পালন করতে গিয়ে? সুতরাং আপনারা বাংলাদেশের পক্ষের, তাই না? আপনারা কি আমাদের বাইরের কেউ? আমরা কি আলাদা? আমরা সবাই এক। সুতরাং আপনাদের দাবি আমাদেরও দাবি, তাই না? আপনাদের যেই দাবি সেই দাবি কিন্তু আমাদেরও দাবি, অন্য কারো দাবি না। এখন একটা বিষয় আমি আপনাদেরকে সতর্ক করি, অনেকেই এই আন্দোলনের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করবে, ঠিক আছে ভাইয়া? শোনেন, এই যদি বিশৃঙ্খলা করে, কোনো একটা কিছু ভাঙচুর হামলা করে, তাহলে কি আপনাদের দাবিগুলো প্রশ্নবিদ্ধ হবে না? যেই আন্দোলনটা, যেই দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা যায় সেখানে বিশৃঙ্খলার কোনো দরকার আছে? সুতরাং এইখানে ঢুকে অনেকেই চাইবে, কেননা আওয়ামী লীগের সরকার পালিয়েছে, শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগীরা এখনো রয়ে গেছে না? তারা চাইবে আপনাদের মধ্যে ঢুকে আন্দোলনে একটা বিশৃঙ্খলা করে আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করতে, আপনার এই দেশটাকে একটা আনস্টেবল সিচুয়েশনের দিকে ফেলে দিতে। আমরা কি সেটা চাই? আমরা চাই আমাদের দাবি বাস্তবায়ন হোক। সুতরাং আমরা আপনাদের পাশে আছি, আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকবো। আপনারা কি আমাদেরকে সহযোগিতা করবেন?
অবশ্যই রাষ্ট্রের ভালোর জন্য, জাতীয় সংকট নিরসনে আনসার ভাইরা সবসময় রাষ্ট্রকে সহযোগিতা করেছে না? সুতরাং আনসার ভাইরা কি এখানে শান্তিপূর্ণভাবে থাকবে? আমরা দেখতে পেয়েছি একটু আগেও যে পিছনের রাস্তাটা ছিল সেটা কিন্তু ব্লক করা ছিল, এখন কি পিছনের রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে না? যদি প্রয়োজন হয় তাহলে এই রাস্তা দিয়েও গাড়ি কি যেতে পারবে না? এই রাস্তা দিয়েও গাড়ি যাবে। আমরা আমাদের দাবি আদায় করব, তাই না ভাইয়েরা? আমাদের কি রাস্তা বন্ধ করে রাখা আমাদের উদ্দেশ্য? আমাদের জনদুর্ভোগ করা কি আমাদের উদ্দেশ্য? নাকি দাবি আদায় করা আমাদের উদ্দেশ্য? দাবি আদায় করা আমাদের উদ্দেশ্য। সুতরাং আলোচনার মাধ্যমে সমাধানে যেতে হবে, তাই না ভাই? সবাইকে সময় দিতে হবে আপনাদের দাবিগুলো বাস্তবায়ন যাতে হয়, তাই না ভাই? সুতরাং সবাই কিন্তু একটু শান্ত থাকতে হবে, কেউ যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না করতে পারে সেই দায়িত্ব কাদের নিতে হবে? আনসার বাহিনী দেশের মধ্যে শান্তি বজায় রাখতে কাজ করে না? সুতরাং আপনাদের আন্দোলনে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দায়িত্বটা কাদের? সেই দায়িত্ব কাদের? সুতরাং সবাই শান্ত থাকবে এবং আমরা দাবি আদায় করার পরই দাবি আদায় হবে ইনশাআল্লাহ, এবং আমি আপনাদের সাথে আছি দাবি আদায় হওয়া পর্যন্ত। সুতরাং সবাই যেভাবে বসে আছেন শান্তিপূর্ণভাবে আছেন, সবাইকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমরা। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আনসার ভাই ভাই, বৈষম্যের ঠাঁই নাই। ছাত্র আনসার ভাই ভাই, বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় হ্যালো, আনসার ভাইরা একটু শুনবেন, আনসার ভাইরা একটু শুনবেন। আমরাও আমাদের একটা প্রতিনিধি দল, আমরা এখন ভিতরে যাবো, আমরা আলোচনা করবো আপনাদের পক্ষের হয়ে, আমরা আপনাদের পক্ষের হয়ে আলোচনা করবো, বুঝতে পারছেন ভাই? তাদের সাথে আলোচনা চলতেছে আমাদের, তাই না? আপনাদের প্রতিনিধি হয়ে তাদের সাথে যে বলবো, কথা বলবো যে আপনাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছেড়ে যাবো না। আমরা চাই তাদের সাথে আলোচনা করি, কি বলতেছে শুনি। আমাদের একটাই দাবি ভাই, আমাদের দাবি একটাই দাবি। ভাই ভাই শোনেন ভাই, একটা ব্যাপার শুনবেন, এখানে অনেকে গুজব ছড়িয়ে আপনাদেরকে উত্তপ্ত বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে। আপনারা এই গুজবে কান দিবেন? আমরা কি শান্তিপূর্ণ আন্দোলন চালাবো? অনেক সময় ফেক আইডি খুলে আওয়ামী সন্ত্রাসীরা এখনো তৎপর, এটা আমাদের বুঝতে হবে। ফেক আইডি খুলে গুজব ছড়িয়ে তারা আন্দোলনে বিশৃঙ্খলা করতে চাইবে। আমরা কি দাবি আদায় চাই নাকি বিশৃঙ্খলা চাই? দাবি আদায় চাই না? সুতরাং সবাই যাতে শান্ত থাকতে হবে। আমাদের আন্দোলনে কিছু সংখ্যক লাঠি পাটকেল নিয়ে আমাদের অনেক ভাইদেরকে মারামারি করতেছে। সবাই লাইভটা দ্রুত শেয়ার করে দিন, অন্যদেরকে জানিয়ে দিন। এখন গণতুলাই দেওয়া হচ্ছে।
ভাই অবস্থা খুবই ভয়ঙ্কর ভাই, এই মুহূর্তে ভাই খুবই ভয়ঙ্কর। কিছু মানুষ এসে আমাদের আন্দোলনের মধ্যে মারামারি করতেছে। ভাই এখন গণধুলাই দেওয়া হচ্ছে। সবাই আসুন, সবাই গণধুলাই দেন, সবাই গণধুলাই দেন। গণধুলাই হবে, গণধুলাই হবে। আনসারের উপরে আক্রমণ করছে, আনসারের উপরে সিভিল কিছু লোক এসে আনসারের উপরে আক্রমণ করছে। সবাই গণধুলাই, সবাই গণধুলাই দেন, গণধুলাই, গণধুলাই। গণধুলাই ভাই অবস্থা খারাপ। ভাই লাইভটা সবাই শেয়ার করে দেন। এই মুহূর্তে অবস্থা খুবই ভয়াবহ হতে যাচ্ছে। ভাই আমাদের আনসার ভাইদের উপর আক্রমণ করা হচ্ছে কিছু সিভিল পার্টি। সবাই লাইভ শেয়ার করে দেন। ভাই আমাদের আনসার ভাইদের উপর আক্রমণ করা হচ্ছে। আমাদের আনসার ভাইদের উপর আক্রমণ করা হচ্ছে। সবাই লাইভ শেয়ার করে দেন। ভাই অবস্থা খুবই খারাপ হবে। ভাই লাইভটা শেয়ার করে দেন। আমাদের সেনাবাহিনী ভাইরা কিছুই করতেছে না, ওনারা শুধু দেখতেছেন। ভাই আমার বোনের লাইভ চার্জও কম, আমি সর্বোচ্চ সবাই লাইভটা শেয়ার দেন, শেয়ার দেন। সবাই প্যান্টের বেলগুলো, বেলগুলো, বেলগুলো সবাই, সবাই বেলগুলো, বেলগুলো, বেল, সবাই বেলগুলো, প্যান্টের বেলগুলো, সবাই বেলগুলো, বেলগুলো, বেল, বেলগুলো, বেল দ্রুত সবাই বেলগুলো, প্যান্টের বেল হাতে নো, বেল হাতে নো, বেল সবাই বেল হাতে নো, বেলগুলো, বেলগুলো, বেলগুলো দ্রুত সবাই বেলগুলো, ভাই বেলগুলো, 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 বেলগুলো হাতে নেই সবাই গ্যাসকে পিটাতে হবে। বেলগুলো, বেল, বেল, ভাই সবাই বেল খুলেন, ভাই সবাই প্যান্টের বেল খুলেন, আনসার ভাইরা সবাই প্যান্টের বেল খুলেন। যারা সন্ত্রাসী আসছে সবাইকে আজকে এখানে প্রতিহত করা হবে। সবাই বেল খুলো, বেল খুলে সব আজকে ধরো। কেন আমাদের আনসার ভাইদের উপর আক্রমণ করা হবে? কিছু সিভিল পার্টি আজকে কেউ এখান থেকে চলে যেতে পারবে না। আমরা সশস্ত্র টাইমিং পাবো। কেন মারবে আমার আনসার? কে মারবে? এই যে গণধুলাই দেওয়া হচ্ছে। এই ওরে ধরো, ওরে ধরো, অ্যাকশন, বাইরে পাঠাও। বেলগুলো, 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 প্যান্টের বেলগুলো, প্যান্টের বেলগুলো নেনে পারো।
ফ্যান্টে বেলগুলো আজকে দুলা সুবার দৌড় নটির বাঞ্চরে আজকে বাইরে পাঠাইলাও আজকে কোনো নটির বাঞ্চরে সার দেওয়া যাইতো না আমাদের শান্তিপূর্ণ আন্দোলন যে নটির বাঞ্চে এই আন্দোলন করছে সবটির আজকে শেষ করে দিব সবাই বেলগুলো ওই আনছে বেরা বেলগুলো সবাই বেলগুলো আমাদের ওকে আমাদের হাতে ওরে গণ তুলে দাও ও নটির পারে ধরিলাও সব নটির পাঞ্চেরা দুনিলাও আজকে ভাই আমার ফোনে চার্জ আছে 5%, তারপরে আমি চেষ্টা করতেছি কিছু সিভিল লোক এসে আমাদের আনসার ভাইদেরকে অনেক পিটানি শুরু করতেছে আনসার ভাইরা সব রেডিও আজকে এটা ভাঙ্গো বেলগুলো ফ্রেন্টের বেল আজকে সবাই রে নটির ওয়াইনে 100 যেত আজকে বাড়াইতে না তোমরা আমরা সিরাইনি ভালো বল তারা নিরাপত্তা বাহিনী বাড়াইছে সবাই লাইভটা দ্রুত শেয়ার করে দিন আমার আনসার ভাইরা সব রেডি হোক সব ফ্রেন্ডের বেলগুলো সবাই নটির ভয় আজকে তোরা সব ধর্ম আছে আজকে আর কেউ সার দিতাম না আজকে সব দিনে গণতুলাই অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এই বয়স সব বেল খোলেন ভাই আমার ফোনের চার্জ পাই শেষ পথে আপনারা সবাই লাইভটা শেয়ার করে অন্যরা দেখাই দাও দ্রুত লাইভ শেয়ার করেন অন্যদেরকে জানিয়ে দিন আনসারদের উপর আক্রমণ হচ্ছে ভাই আমার ফোনে চার্জ যাতে অন্যরা সবাই আসতে পারে আমাদেরকে সহযোগিতা করতে পারে আমার চার্জ পায় 60%। আমি দেখাই কারা আক্রমণ করছে একজন আমরা গণতুলাই দিয়ে সেনাবাহিনীর হাতে দিয়ে দিছি নটির পরে ধরো ও নটির বান্তরে ধরিল গণতুলে খালি তোর নটির বাঞ্চরে আজকে ধরিলাও নটির বাঞ্চরে সবে লাইভ শেয়ার দো যাতে তাড়াতাড়ি দেশের মানুষ জানতে পারে আনসার আক্রমণ যাতে ভাই আমার মনে চার্জ শেষ হয়ে যায় তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি লাইভটা শেয়ার করিয়া দো ভাই সবাই আমি ভাই ওখান বড় পার্টি আসছে রে ভাই আমাদের উপর আক্রমণের জন্য সবাই আসছে আমি এখন লাইভ শেষ করে দেবো ভাই জীবন আত্মরক্ষার জন্য ভাই
সবাই লাইভ শেয়ার করে দাও। সবাই লাইভ শেয়ার করে দাও ভাই। সবাইকে বলেন সচিবালয়ের সামনে আসার লাগি, সবাইকে বলেন সচিবালয়ের সামনে আসার জন্য। আমাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমার ফোন যে কোনো মুহূর্তে অফ হয়ে যাবে। বাংলাদেশের প্রত্যেকটা বাহিনীর লোক শুধু চেয়ে দেখতেছে, ওনারা কোনো হেল্প করতেছে না আমাদের। ওনারা সন্ত্রাসী আমাদের উপর আক্রমণ করতেছে।